হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা আর অনেক বাতাস আর টুপটুপ করে সারাদিনই কিন্তু বৃষ্টি পড়েছে। তো এখন কিন্তু বৃষ্টি বন্ধ আছে আর বৃষ্টির পর এত সুন্দর লাগে আমাদের এই নদীর পাড়ের দৃশ্যটা। যেহেতু আমাদের বাড়ি থেকেই এই দৃশ্যটা দেখা যায়, একদম ঘরের জানালা থেকেই দেখা যায়। তো দেখে অনেক বেশি ভালো লাগে। একদম বৃষ্টি পড়ে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তারপর তো সকালে নাস্তার জন্য এসে গেলাম। তো যেদিন বিরিয়ানি রান্না করি, বিরিয়ানির গোশত শেষ হয়ে যায়, কিন্তু বিরিয়ানির চালটা তো শেষ হয় না। তো সেদিন কী করি, এরকম করে ডিম পোস্ট করে নিই। তো সবাইকে একটা করে ডিম পোস্ট আর বিরিয়ানির ভাতটা দিয়ে দেই। তো গোশত যদি ২-১ টুকরা থাকে তখন সেটা সবাই মিলে খেয়ে নেয়। তো আজকে এটাই ছিল সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে ঘরের সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে তারপর চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করার জন্য। সব সময়ের মতন দুপুরে তো ভাত, মাছ, তারপর শাকসবজি এগুলোই থাকে। তো আজকে যা যা রান্না করব সেসব কিছুই কিন্তু ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি ভাতের চালটা ধুয়ে তারপর রাইস কুকারে বসিয়ে দেব। ভাত হতে হতে কিন্তু আমার তরকারি রান্না করা শেষ হয়ে যায়। আমাদের মেয়েদের যেখানে সব সময় যে জায়গাটায় বেশি থাকা পড়ে সেটা হচ্ছে রান্নাঘর। আর আমরা মেয়েরা কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করি। তো আমি আমার পরিবারের জন্য নিজের হাতে কোটা বাছা করে তারপর রান্নাবান্না করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। দেখা যাচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো বা অন্যের হাতে রান্না করা তেমন একটা ভালো লাগে না। মাঝে মাঝে যখন ক্লান্তি আসে তখন ইচ্ছে করে যে কেউ যদি রান্না করে দিত। কিন্তু নিজে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো, হাসব্যান্ডের জন্য খাবার তৈরি করা, এটার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। যাই হোক, এখানে আমি সরপুঁটি মাছগুলো ভেজে নিতেছি। সরপুঁটি মাছগুলো আমার হাসব্যান্ডের ভীষণ পছন্দ। যেহেতু এটা একটু কাঁটা জাতীয় মাছ, তাই কিন্তু বাচ্চারা তেমন একটা খেতে চায় না। তো হাসব্যান্ডের জন্য একদম মাখো মাখো ঝোলে ভুনা করে নেব। তো এখানে মাছ ভেজে নিছি। তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। সরপুঁটি মাছটা যদি গরম ভাতের সাথে হালকাভাবে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। একদম মচমচা করে ভাজি করে দিলে কিন্তু আমার পরিবারের সবাই আবার খেয়ে নেয়। কিন্তু বাচ্চাদেরকে একটু দিতে ভয় লাগে যদি কাঁটা বিঁধে যায়, তার জন্য কিন্তু আমরাই খাই। ওদের জন্য আলাদা করে আরেকটা তরকারি রান্না করে নেব। তো প্রথমেই আমি মাছটাকে ভুনা করে নিতেছি। টমেটো দিয়ে একদম মাখো মাখো করে আমি ভুনাটা করে নেব। এখানে কিন্তু আমার মশলা কষানো শেষ। তো মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর এই পানির মধ্যে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। আমি আর কোনো পানি অ্যাড করব না। সরপুঁটি মাছটা যদিও কাঁটা থাকে, কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু। এই যেভাবে ভাজা খেতেও ভালো লাগে, আবার যখন এটাকে ভুনা করে দিই তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাছটা ভুনা হয়ে গেলে তারপর আমি কিন্তু চুলাটা বন্ধ করব না, আরেকটা রান্না বসিয়ে দেব। তো এখানে আমি বেগুন ভাজি করব। তার জন্য কিন্তু বেগুন একদম কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি তরকারিটা হতে হতে এখানে হলুদ, মরিচ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি। সবসময় বেগুনে যদি কম তেল মানে ভাজতে চান তাহলে আধা ঘন্টা আগে হলুদ, লবণ, মরিচ এগুলো মেখে তারপর রেখে দিবেন। তাহলে দেখবেন যে বেগুন থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটাতে কিন্তু আর তেল বেশি একটা খরচ হয় না। অল্প তেলে কিন্তু আপনি সুন্দরভাবে বেগুন ভাজি করে ফেলতে পারবেন। তারপর বাচ্চাদের জন্য মুগ ডাল দিয়ে একটু মুরগির মাংস রান্না করে নিলাম। যেহেতু এই মাছটা একটু কাঁটা বেশি, সরপুঁটি মাছটা ওরা খেতে পারবে না, তা ওদের জন্যই আমি মুরগির মাংস